আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছেন প্রণব স্যার, গভর্নমেন্ট সার্টিফাইড আইএস রেজিস্টার্ড যোগ টিচার হলেন। আজকে এসেছে কানা যোগপীঠ থেকে সার্টিফিকেট রিসিভ করতে। আমরা স্যারের মুখ থেকে স্যারের অনুভবটা জানবো যোগ টিচার্স ট্রেনিংয়ের সাথে যোগের বিভিন্ন রকম অনুভব এবং মেমরিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা সবাই। এবং স্যার একজন সিনিয়র পার্সন, স্যারের থেকে স্যারের পরিচয়টা একটু জানবো। স্যার নমস্কার, আমি প্রণব শিকদার। বাই প্রফেশন আমি একজন হাই স্কুল টিচার, বাই প্যাশন আমি একজন যোগ শিক্ষক। স্যারের প্রথমে শুরু করে নিই। শুরু করার আগে আমি বলে দিই একটা শ্লোক। যোগেন চিত্তস্য পাদেন বাচা মলং শরীরস্য চ বৈতকেন উপাকরোত্তম প্রবরং মুনীনাং পতঞ্জলিকাং জলিদান তস্মি। নমস্কার। তো উনি যেটা কেটে দেখি এদিকে দিন। স্যারের পরিচয়টা খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং উনি যে মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করলেন এটা মহর্ষি পতঞ্জলির উদ্দেশ্যে পতঞ্জলিকে ইনভোক করলেন, কারণ মহর্ষি পতঞ্জলি হলেন আমাদের যোগের জন্ম, যোগের পিতা। তো ওনাকে অবশ্যই করে কোনো কিছু শুরু করার আগে আমাদের ইনভোক করা উচিত। তো স্যার, আপনার এই যে যোগের জার্নিটা শুরু যে হয়েছেন, আপনি একজন হাই স্কুল টিচার, একজন প্রফেশনাল একজন টিচার, আপনি অলরেডি সমাজ পরিবর্তনের কাজ আপনি করছেন। স্কুলে থেকে মানুষের যে ছোটো ছোটো ছেলেমেয়েদের যে জীবন পরিবর্তন অলরেডি আপনি করছেন। হঠাৎ করে কী মনে হলো স্যার যে যোগ টিচার হব, বা যোগ টিচার হওয়ার পিছনে কী গল্প আছে স্যার, সেটা একটু আমরা জানতে চাই আমার ক্যামেরা। গল্প কিছুই না, গল্প আমার জীবনেরই গল্প। যে একজন মানুষ গড়ার কারিগর হিসাবে আমি তো আমার নিজের কাজ করেই যাচ্ছিলাম, বাট বর্তমান 21 শতাব্দীতে এসে আমার কখনো মনে হচ্ছে যে আজকালকার যুগে বর্তমান জেনারেশান তারা প্রচুর প্রাচুর্যের মধ্যে রয়েছে সব দিক থেকে। খাবার দাবারের অপশান, এন্টারটেনমেন্টের অপশান, হাজারটা চ্যানেল, মোবাইল, টিভি, তবুও মানুষ যেন কোথায় যেন অসুখী। একটা যে স্টুডেন্ট তারও স্ট্রেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন। যিনি কোনো কাজ করছেন, জবে আছেন, ওনারও সেম। যিনি বাড়িতে হাউসওয়াইফ তারও সিনিয়র সিটিজেনদেরও সেম প্রবলেম। তো এই জায়গাটা আমাকে বারবার নক করতো যে এই জায়গাটা কী করা যায়। প্লাস আমার পার্সোনাল লাইফেও আমার কিছু শারীরিক অসুবিধা শুরু হয়েছিল, ফ্রোজেন সোলজার। তো আমি দেখলাম যে বর্তমান যে অ্যালোপ্যাথি সিস্টেম, সেটা দিনকে দিন আমাকে ওষুধ বাড়িয়েই যাচ্ছে। একটার পর একটা গুলি, ট্যাবলেট, তারপর আরেকটা, এই করে করে আমাকে অপারেশন টেবিলে নেওয়ার ব্যবস্থা করেছে নার্সিংহোম। তো মনে মনে আমি ভাবলাম যে যাই হোক, মরতে তো একদিন হবেই। যে রবি ঠাকুরের যে আছে মরণম তুমুর শ্যাম সম, তাহলে তার সাথে করমর্দন করে নেওয়াটাই দরকার। কিন্তু করমর্দন আমি এক হাতে করেছি, আরেক হাতে আমি ডান হাতে আমি আমাদের যে যোগা তাকে হাতে নিয়েছি। সেই অষ্টাঙ্গ যোগ, পতঞ্জলি যোগ দর্শন, যেটা আমাদের বৈদিক ষড়দর্শনের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস, সেটা নিয়ে তাকে আমি মৃত্যুকে চ্যালেঞ্জ করে আমি তার সাথে পাঞ্জা লড়ে এখন কোনো ওষুধ ছাড়াই দিব্যি লাইফটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং অন্যদেরও সাহায্য করছি। খুব সুন্দরভাবে স্যার নিজের যোগ টিচার হওয়ার গল্পটা শেয়ার করলেন। এই গল্পটা কিন্তু শুধু ওনার গল্প না, এটা ধ্রুব সত্য এবং সমস্ত সাধারণ মানুষের প্রতিচ্ছবি, প্রত্যেকটা মানুষের একটা প্রতিচ্ছবি। কারণ আজকে যে এক্সাম্পলগুলো দিলেন, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা নিজের জায়গায় যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আজকে রোগগ্রস্ত মানসিক শারীরিকভাবে, কিন্তু উনি কীভাবে একটা অপারেশন থিয়েটার থেকে বেঁচে এসে শারীরিকভাবে সুস্থ হয়েছেন সেটা যোগের দ্বারা, সেই অনুভবটা আপনাদের সঙ্গে শেয়ার করলেন। আমি এইটুকু বিশ্বাস করি যে এই সামান্য একটা অনুভব যেটা আপনাদের সঙ্গে তুলে ধরলেন, ছোট্ট 2 সেকেন্ড 5 মিনিটের একটা ব্যবধান সময়ের মধ্যে জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। কারণ এই অনুভূতিটাই যথেষ্ট। এইটা দিয়ে আই হোপ আপনারা বুঝে গেছেন যে যোগ
ছাড়া গতিমান। স্যারকে আমি বলবো, আপনি আজকে প্রাণচক্রী থেকে ট্রেনিং নিয়ে গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার হলেন। অলরেডি আপনি একজন টিচার, সমাজের বাইরে আজকে আপনি মানুষ তৈরির একটা কারিগর, অলরেডি আপনি মানুষকে তৈরি করছেন। কিন্তু যোগের টিচার হয়ে আপনার যে অনুভূতি বা যে বা কি অনুভব আপনি করেন, কি অনুভূতিটা আপনি পাচ্ছেন, যদি স্যার কাইন্ডলি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, আমরা ওটা একটু জানতে চাই স্যার, খুব আগ্রহী। আমি যখন নানা রকম শারীরিক প্রবলেমের মধ্যে ছিলাম, তখন আমি একটা যোগা ইনস্টিটিউটে খোঁজ করছিলাম। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউবে খোঁজাখুঁজি করছিলাম যেগুলো, এবং গুগলও দেখছি যেগুলো বেশিরভাগ ইনস্টিটিউট বাইরে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেতে হবে, মহারাষ্ট্র, মুম্বাই, সাউথে চেন্নাই বা আদার্স অন্যান্য জায়গায়। ইটস নট পসিবল ফর মি অ্যাজ এ ফ্যামিলি ম্যান, এবং একজন চাকরিজীবী হিসাবে পসিবল ছিল না। তো আমি দেখতে পেলাম যে কলকাতার বুকে এয়ারপোর্টের একদম ওয়াকিং ডিস্টেন্স বলতে পারি যে এত সুন্দর, এত ভালো একটা ইনস্টিটিউট আমাদের প্রাণা যোগপীঠ আছে। যখন আমি জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আমি এখানে যোগাযোগ করলাম এবং জয়েন করলাম, আর দেরি করলাম না। যেটা আমার নিজের শারীরিক, মানসিক, ইমোশনাল একটা হোলিস্টিক আমার চেঞ্জ আনলো, আমার লাইফস্টাইলে চেঞ্জ এনে দিল, আমার জীবনের ফিলোসফি চেঞ্জ করে দিল, মোড় ঘুরিয়ে দিল জীবনের। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার ফ্যামিলিতেও যোগটাকে ইনক্লুড করলাম, প্লাস আমার পরিবারে এবং সমাজেও। আমি একটাই আমার কাছে যে আমার অ্যাডভাইস, সেটা হচ্ছে অ্যাড যোগা অ্যান্ড ডিলিট যোগা, অর্থাৎ যোগকে জীবনে ইনক্লুড করো, আর যাবতীয় রোগ সেটাকে দূরে ভাগিয়ে দাও। খুব সুন্দর। তো স্যার, আপনার এই যোগ টিচার হয়ে, আইসাইড টিচার হয়ে ভালো লাগছে তো? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। এটা ওয়ান মোর ফেদার ইন মাই ক্রাউন বলা যেতে পারে। জীবনে অনেক সার্টিফিকেট, অনেক আমি পরীক্ষা দিয়েছি এবং অনেক যোগ্যতা অর্জন করেছি, কিন্তু এই যোগ্যতা অর্জন করে আমাদের যে অন্তরাত্মা, যে ভারতের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে দর্শন, তার সাথে পুনরায় মেন স্ট্রিমে আমাকে নিয়ে এলো। এর জন্য আমি ম্যামের কাছে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ইনস্টিটিউটের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। স্যার অলরেডি কিন্তু এই বিষয়ে ইন্টারেস্ট রাখেন, আগ্রহ রাখেন, সেটা আমরা ওনার যে ক্লাস অ্যাটেন্ড করতেন সেটার মধ্যে দিয়ে আমরা জানতে পারতাম। কারণ ওনার যে গভীরতা রয়েছে, উনি যে সমস্ত কোশ্চেনগুলো করতেন, আমাদের ক্লাস এমনিতেই কখনো স্যার এই পার্টিকুলারলি ঠিক ক্লাস টাইপের হতো না, একটা ডিসকাশন, একটা আলোচনা, এবং সেই আলোচনাতে স্যার প্রত্যহ অংশ নিতেন। স্যার কোনো ক্লাসই মিস করতেন না, তো সমস্ত ক্লাস উনি করেছেন, খুব ভালোভাবে জয়েন করতেন, এবং সাথে ওনার যে একটা যোগদান, সেগুলো ডিসকাশন করা, মানুষ শুধু শুনে না বেরিয়ে যাওয়া, সেগুলো কিন্তু উনি করতেন। সেটা থেকে বোঝা যায় যে ওনার কিন্তু এই বিষয়টার প্রতি আগাগোড়াই একটা আগ্রহ ছিল। সেটা একটা রূপ পেল গভর্নমেন্ট সার্টিফাইড একটা টিচার হয়ে। কিন্তু আজকে যোগ টিচার, একটা টিচার হয়েও, তার পাশাপাশি যোগ টিচার হয়েও যে উনি এই যে ব্যাপারটা বলছেন যে যোগকে মানুষের জীবন পরিবর্তন করবেন, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ একটা সর্বাঙ্গীন বিকাশ, এটা একটা বড় বিষয়। এটা প্রত্যেকটা টিচারও যদি এভাবে আগে আসেন, কারণ তারাই হলো প্রথম শিশুদের একটা জীবন পরিবর্তনের, উন্নয়নের কাজে তারাই, ওনাদেরই প্রথম হাত। তো ওনাদের মধ্যে যদি এই যোগের জ্ঞান এবং তার সঙ্গে শিক্ষার সঙ্গে যদি যোগের শিক্ষা মিলিয়ে ওনারা এই শিক্ষা পদ্ধতিকে দেন, তাহলে একটা উন্নত, অদ্ভুতপূর্ণ একটা উন্নত সমাজ আইকন গঠন হবে, এটা আশা রাখাই যায়। স্যারকে আমরা জানতে চাইবো, প্রাণাযোগপীঠে তো থিওরি ট্রেনিং হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়। স্যার, থিওরি ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংটা ঠিক কেমন হয়, এটা সম্পর্কে দু চার কথা বলবেন কাইন্ডলি? অ্যাকচুয়ালি এই বয়সে এসে আবার নতুন করে পড়াশোনা করবো, এটাই একটা প্রথমে আমার একটা লেগেছিল যে আবার পড়াশোনা, আবার মুখস্থ, আবার পরীক্ষা। কিন্তু যখন ক্লাসটা শুরু হলো, প্রথম ক্লাসটার পরেই আবার নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতাম খুব আগ্রহের সাথে, এবং প্রথম থেকে জয়েন করার পরে ক্লাসে শেষ অবধি ক্লাসটা করতাম, খুবই আনন্দের সাথে করতাম। এবং এত ভেতরে চলে যেতাম ম্যামের সাথে, যে গল্পের ছলে তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যে সেটাকে কোনো ক্লাস পড়া বা পরীক্ষা, এই ব্যাপারগুলো মাথায় আসতো না। আমরা খুব সিনসিয়ারলি করেছি, আনন্দের সাথে করেছি, বাট আমরা যে সিরিয়াসলি, সে ব্যাপারটা সিরিয়াস না, শুধু সিনসিয়ারলি করেছি, আনন্দের সাথে করেছি, এর মধ্যে কোনো ডাউট নেই। খুব সুন্দরভাবে স্যার বিষয়টাকে বললেন।
স্যার এই যে থিওরি ট্রেনিং আমরা নিই, এখানে আমরা জানি যোগের বিভিন্ন রকম শুধু আসন প্রাণায়াম এগুলো মানে যোগ নয়। আই হোপ আপনি এটা জানেন বা নিজেও সেটা বিলিভ করেন। তো আপনি এই যে থিওরি ট্রেনিং নিয়েছেন, প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়েছেন, থিওরি ট্রেনিংয়ের অনেক টপিক আপনি করেছেন, আপনার কি মনে হয় এজ এ টিচার, শুধু যোগ টিচার না, অ্যাজ এ টিচার কি মনে হয় স্যার ছাত্রদের কাজে লাগবে এই সমস্ত যোগের শিক্ষা বা জ্ঞান? একদমই তাই। আধুনিক যুগে মানুষ যেভাবে ছুটে চলেছে, সময়ের আগে কম্পিউটারের যুগে মানে সবসময় একটা রেস, একটা প্রতিযোগিতা করে চলেছে এবং প্রতিযোগিতা করতে গিয়েই নিজের মধ্যে শান্তিটাকে, পিসটাকে বিঘ্নিত করে স্ট্রেন, অ্যাংজাইটি এবং লাস্টে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেখান থেকে সেই মানুষটাকে পুনরায় ফিরিয়ে আনা যাচ্ছে না এবং অনেক দুর্ঘটনা অঘটন ঘটে যাচ্ছে। আমাদের জেনারেশনকে বাঁচাবার জন্য তাই এই যোগা, যেটা শুধু যোগ নয়, আমাদের ব্রিদিং হচ্ছে আমাদের মূল কন্ট্রোল, যেটা আমাদের প্রাণশক্তিকে, আমাদের শরীর ও মনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। সুতরাং এইটার সাথে, যোগের সাথে যে আরও যে বিভিন্ন ক্রিয়াগুলো আছে, বন্ধা, তারপর প্রাণায়াম, ধ্যান, এগুলোর দ্বারা আমরা কি করছি, একটা মানুষকে, সে ছাত্র হোক, সে কর্মজীবনে কোনো মানুষ হোক বা অন্যান্য ক্ষেত্রে মানুষ হোক, তাকে আর তার যে মনের শান্তি, সেই শান্তিটা ফিরিয়ে আনছে। দেখুন, জীবনে মানুষ সবাই সব কিছুই পাচ্ছে, ঠিক আছে, অর্থ, পরিবার, রিলেশন, সম্পদ সবই পাচ্ছে, হ্যাঁ, ডিগ্রি, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি তার মনে শান্তি নেই। তাহলে আমরা যখনই দেখছি স্থির ও সুখ আসন, এখানে এর মাধ্যমে আমরা বুঝি যে এই আসনের মাধ্যমে জীবনের মূল শান্তিটাতে ফিরে আসছে। আবার কি বৃত্তি নিরোধক, সমস্ত যে মনটা চঞ্চল হয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ভোগ বিলাসিতায় চলে যাচ্ছে, লাইফস্টাইল একটা আনলিমিটেড চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, অসংযমী জীবনে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে নিয়ন্ত্রণে, যোগার মাধ্যমে নিয়ন্ত্রণে এনে নিজেকে আবার স্থির পজিশনে নিয়ে আসতে পারছে। তাতে কি হচ্ছে, মানুষ শান্তি, এই জায়গাটা আমরা দেখি।